এই সুচরিতা, কাল তো শনিবার, আমার হাফ ডে। প্রিয়াতে টিকিট কাটি দেবদাসে, চলো না। না। কেন, কি হয়েছে? আরে বললাম তো না। মানে? আচ্ছা দেখো, আমার তোমাকে কিছু বলার আছে। সুচরিতা, আমারও তো তোমাকে অনেক কিছুই বলার আছে। দেখো, আমি যেটা বলতে চাইছি, মানে আমাদের এই সম্পর্কটা রাখাটা না আর পসিবল হচ্ছে না। মানে উই ক্যান বি ফ্রেন্ডস বাট নাথিং মোর, ইউ নো। কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, আমাদের এই সম্পর্কটা না কোনো ভবিষ্যৎ নেই। দেখো, আমার বাবার না আমাকে নিয়ে না প্রচুর স্বপ্ন। আমি যে তোমাকে নিয়ে, আর আমার বাবার ডিসিশনটাই না আমার। তো বাপি তো আমাকে খুব পছন্দ করেন। বাপি আমার বিয়ে ঠিক করেছে, ছেলে বস্টনে থাকে, ডাক্তার। আসলে আমি না কিছু করতে পারিনি জানো, তাহলে আমার এঙ্গেজমেন্ট। আমরা এতগুলো বছর, তোমাকে না আমি আগেই বলেছিলাম যে আমরা একবার দেখে নেব, বুঝে নেব, তারপর যদি না হয় হবে না। ওয়াই 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 করছোটা কি? হ্যাঁ, তুমি তো দেখো দেখো, উইল বি ফ্রেন্ডস। দেখো, আমার একটু তাড়া আছে, আমার একটা জায়গায় যেতে হবে। আমার দোষটা কি তো বলবে? তুমি এটা খাও, আমি চললাম। বাই। সুচরিতা, বাবু অফিসের কখন বেরিয়েছে? 18 বার। কি না বলছি, এই নিয়ে 18 টাইম তুমি একই প্রশ্ন করলে। সব সময় তোমার আর কি না? আচ্ছা, ছেলেটা রাত 9টা বাজে এখনো বাড়ি ফিরলো না, সেটা নিয়ে তোমার কোনো সিরিয়াসনেস নেই? আচ্ছা মালা, ও একটা প্রাপ্তবয়স্ক ছেলে, চাকরি করছে, প্রেম করছে, ও তো ব্যস্ততা বলো দেখি। আমরাও তো এই বয়সে এরকমই করতাম। হ্যাঁ, সকালে বলে গেলি 7:30টার মধ্যে। বাবু, বাবু, কি হয়েছে বাবু? শরীর খারাপ? বাবু, দিদি কি হয়েছে শোনা? দিদিকে বলবি না? বাবু, বাবু মা, কি হয়েছে? কি হয়েছিল বাবু? কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে নাকি? তুমি জানো বাবু, লক্ষ্মী ছেলে, আমাকে বল। নিশ্চয় কিছু হয়েছে। ওর নাম আমার মুখের সামনে উচ্চারণ করবে না, মানে হয়তো একটু ঝগড়াঝাটি হয়েছে, বুঝলে? তুমি অত সিরিয়াস হলো না বাবা, প্লিজ। না না, আমার মন হয়েছে ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তোমার মুখটা দেখলে না? দাঁড়াও। হ্যালো সুচরিতা, আমি মালাদি বলছি। মানে বাবুর সঙ্গে তোমার কি কোনো ঝগড়াঝাটি হয়েছে? ওর মন মেজাজ এত খারাপ, তাই। দেখুন মালাদি, আমার যা বলার আমি শঙ্খকে বলে দিয়েছি। মানে আমাদের সম্পর্কটা নেই। সে কি? কি হলো? আগামী মাসে আমার বিয়ে বাবা ঠিক করেছেন। বাহ! আর তুমি অমনি ঘ্যাং ঘ্যাং করে বিয়ে করতে রাজি হয়ে গেলে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। থামো। 1.5 বছর ধরে একটা ভালো ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে এখন তুমি তোমার ব্যক্তিগত ব্যাপার দেখাচ্ছ? অসভ্য মেয়ে মানুষ কোথাকার। মালা, কি হচ্ছে কি? চুপ করো। শোনো শোনো, তোমার মতন মেয়ে আমি অনেক দেখেছি, বুঝেছো? দেখুন, আপনি কিন্তু তোমার ভাগ্যি ভালো যে শঙ্খের মতন ছেলে তোমার সঙ্গে এতদিন মিশেছে, বুঝেছো? তোমার মতন ছেলে চড়ানো মেয়েদের আমি। মালা, কি উল্টো পাল্টা বকছো? দাও তো ফোনটা দাও। হ্যালো হ্যালো, সুচরিতা। শিট। হ্যালো। ফোনটা রেখে দিল, দেখলে তো? সুচরিতা, আমি শঙ্খ বলছি। দেখো শঙ্খ, দিস দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ। তুমি কিন্তু আমাকে আর বিরক্ত করবে না। তোমার দিদি আমাকে যেভাবে অপমান করে, তারপর আমি তোমার সঙ্গে কোনো রকমের কোনো কথা বলতে চাই না। ইনাফ ইজ ইনাফ। হ্যালো হ্যালো সুচরিতা, হ্যালো। বাবু সোনা,
তুই সুচরিতাকে কি বলেছিস? যা বলেছি ঠিক বলেছি, সামনে পেলে চাবুক মারতাম। ডাইনি মেয়ে বাজে কথা কর। এটা করিস না দিদি, এবার থেকে আমার ব্যাপারটা আমাকেই দেখতে দে রে। আরে কি হয়েছে কি? বাবু দরজা খুলছে না, কি হবে? আরে কি হয়েছে বলবে তো। আরে কখন থেকে দেখে যাচ্ছি, তখন থেকে বাবু দরজা খুলছে না। হে ভগবান, বাবু! দেখি দেখি দেখি, বাবু, বাবু, লক্ষ্মী সোনা ভাই আমার, দরজা খোল। বাবু দরজাটা খোল। বাবু, বাবু, বাবু দরজাটা খুলে কি তোমার বড় মুখ দেখতে বলে দিলাম। বাবু কি, বাবু কি হচ্ছে, কি হয়েছে? বাবু, বাবু দরজা খুলছে না, ভেতরে হয়েছে কি বলবে তো। বাবু দরজা বন্ধ করে বসে আছে, খুলছে না কেন? কি হয়েছে জানি না, কদিন ধরে ছেলেটা খাচ্ছে না, যাচ্ছে না, অফিসে যাচ্ছে না। যদি কিছু ঘরে বসে থাকো কি হবে? বাবু, বাবু শোনা, দেখ দেখ অন্তু এসেছে রে। তোমরা একটু চুপ করো তো। তোর অন্তু না, বাবু দরজাটা, ব্যাগটা ধরো। করো না। হ্যাঁ বাবু, বাবু, আরে দরজাটা খোল। আরে দেখ, আরে তুই না খুলে আমি থাকবো কত? আমি তো তোর ঘরে থাকি, দরজাটা খোল না বাবু। বাবু, 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 কি হলো রে সোনা, দরজা খুলছিলিস না কেন ভাই আমার? একটু একা থাকার চেষ্টা করছিলাম। কেসটা কি হয়েছে বলো তো? আমার কতগুলো প্রেম কেটে গেছে তুই জানিস? হ্যাঁ, এক ব্যাগ প্রেমপত্র আর গ্রিটিংস কার্ড রাখা রয়েছে আমার কোয়ার্টারে, গেলে দেখবি। তুই সবকিছু ভুলে যা। গিভ ইট এ নিউ স্টার্ট ম্যান। অন্তুদা, তুই কথাটা যত সহজে বললি, কাজটা তত সহজ নয় রে। সুচরিতাকে আমার পক্ষে ভুলে যাওয়া ইম্পসিবল। আর এই নাইলনের দড়ি, কি করছো বৌদি? এই কটা জিনিস একটু সরিয়ে রাখছি ঠাকুরপো। বাবু কখন কি করে বসে, ওর ভাগ্য ঠিক ঠেকছে না। আরে কিচ্ছু করবে না বাবু। হ্যাঁ, হ্যাঁ, তুই ফালতু টেনশন করছো, গলায় দড়িও দেবে না। বলাই ষাট। বৌদি শোনো, ও হাত কাটবে না, পাও কাটবে না, খালি দাড়িটা কেটে ফেলে একদম কেস নর্মাল হয়ে যাবে। না গো না ঠাকুরপো, তুমি ব্যাপারটা যত সহজ করে দেখছো অত সহজ নয়। আমার কিন্তু বৌদি, আমি ফিশারি ডিপার্টমেন্টে কাজ করে গভীর জলের মাছ হয়ে গেছি, বুঝলে? কেসটা কোন কেস কোন দিকে গড়া আমার ভালো করে জানা আছে। তুমি তুমি এক কাজ করো, শঙ্কর বিয়েটা দিয়ে দাও, হইহুল্লোড়টা বিয়েটা দিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। না, সরি, খ্যাটনটা বড্ড বেশি হয়ে গেল রে, প্রায় ডজন খানিক লুচি খেয়ে ফেলেছি, বুঝলি? বাবু, ওয়ার্ল্ড কাপ দেখলি? সাউথ কোরিয়াকে খেলেছে বলে ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে রেফারি সমেত খেলেছে, কিন্তু ব্যাটাদের দম আছে। নে তুই এক কাজ, একটা সিগারেট খা, খা না। আরে শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, খা না। অনেক চেষ্টা করে সিগারেটটা তোকে ধরাতে পারলাম না, বুঝলি? একটা কথা বলবো, এই দাড়িটা কিন্তু তোকে দারুণ দেখাচ্ছে, বেশ একটা সন্ন্যাসী সন্ন্যাসী ভাব চলে এসছে। অন্তুদা, প্লিজ আমায় একটু একা থাকতে দিবি। সরি, রিয়েলি সরি। আমি বিয়ে করব না। তার মানে সারা জীবন তুই একা থাকবো। দিদি, শুধু একটা সম্পর্কের জন্য সম্পর্ক তৈরি করা যায় না।
তার থেকে একা থাকাই ভালো। কোথাও একটা চলে যাব। কোথায় যাবি? এগো কি সব বলছে? না না, দেখছি দেখছি। প্লিজ বাবু। বেন্দুদা, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘোরা তো খুব ভালো। দেখ, নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন মানুষ, হ্যাঁ, মন ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, ভেরি ইন্টারেস্টিং। ও শুনেছো, মানে বাবু বেড়াতে যাওয়ার কথা বলছে। হ্যাঁ, তাহলে বাবু চলো আমরা আমরা দার্জিলিং এ যাই। হ্যাঁ, অনেকদিন একসঙ্গে সবাই যাওয়া হয় না। হ্যাঁ। নেক্সট উইকে যাবো। হ্যাঁ, কি বলিস বাবু? হ্যাঁ, দার্জিলিং। আমি দার্জিলিং কালিম্পং যাওয়ার কথা বলছি না। তাহলে কোথাও একটা চলে যাব যেখানে কেউ নেই, কেউ কারোকে চেনে না, কারোকে না। দেখেছো, আমি বলছিলাম না ও নিরুদ্দেশ হয়ে যাবে ভাবছে। ঠিক আছে, তুমি কেঁদো না তো বৌদি। হ্যাঁ হ্যাঁ, দেখ শঙ্খ, আমি তোকে একটা সাজেশন দিচ্ছি। হ্যাঁ, তুই একা একা কয়েকটা দিন বাইরে থাকতে চাস, ভালো কথা, তুই আমার ওখানে চল। এক বালুকা বেলায় আমি লিখেছি, একটি সে নাম আমি লিখেছি, আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া গেলাম। এক বালুকা বেলায় আমি লিখেছি, একটি সে নাম আমি লিখেছি, আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া গেলাম। এ তো নয় বালুচ আশা তাই বাঁধে ঘর, দাঁড়ায় একলা শুধু ঢেউ আর ঢেউ গুনি, এগোনার নেই যে বিরাম। দাঁড়ায় একলা। কেন তুমি এরকম করলে সুচরিতা? আমাকে একা রেখে? আচ্ছা, কি দোষ করেছিলাম আমি? ভুলে যা বাবু। দিনরাত অমন মন খারাপ করে থাকতে নেই। আপনি সেই জন্য তোর কি দরকার? যেটা বলছিস সেটা মন দিয়ে শোন। সুচরিতাকে ভুলে যা। আপনি সুচরিতাকে চেনেন? চিনি রে চিনি, তোর মনের কথা আমি সব জানি। সুচরিতাকে ভুলে যা। আপনি আমার মনের কথা জানেন? জানি, সব জানি। আমরা সব জানতে পারি, বুঝলি? আপনি কে? আমি নিটোল পায়ে ঝিনিক ঝিনিক আপনি পায়েল খানি শুনুন, কে আপনি? নিটোল পায়ে ঝিনিক ঝিনিক। ও চ্যাটার্জি বাবু, চ্যাটার্জি বাবু, আরে আপনাকে তো খুঁজছিলাম। কেন, কি হয়েছে? ওই যে আপনার সঙ্গে যে দাড়িওয়ালা দাদা বসছিলেন না, উনি এখন নৌকায় চেপে বসছেন। বলছেন আমাদের সঙ্গে মাছ ধরিয়ে মাছ ধরতে যাবেন। কোথায় বলো তো? ওইদিকে তো। বাবু, হ্যাঁ বাবু, তুই নাকি মাছ ধরতে যাবি বলেছিস? হ্যাঁ, তুই তো মাছ ধরার কিছুই জানিস না। শিখে নেব। আমি ডিসিশন নিয়ে ফেলেছি অন্তদা। কি ডিসিশন নিয়ে ফেললি রে? বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেব। এখানে? হ্যাঁ, সাগরের বুকে এ প্রান্ত থেকে ও প্রান্ত ভেসে বেড়াবো, ঢেউে ঢেউে মাঝি হয়ে একা একা ঘুরে বেড়াবো। সে কি রে, তুই জেলে হবি? হ্যাঁ, ওরা বলেছে আমায় শিখিয়ে নেবে। তুই আমাকে সাহস দে অন্তুদা।
বাবা, এখন বাড়ি চল, চল 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 সোনা। কি জেলে? কি বলছো কি ঠাকুরপো? জেলে? কে জেলে? বাবু জেলে? হ্যাঁ, বাবু জেলে। কেন, কি হচ্ছে কি? আরে বাবু বলছে নাকি ওখানেই থাকবে, জেলেদের সঙ্গে মাছ ধরবে। হ্যাঁ ভগবান। তাই বলো? মাছ ধরার জেলে? দাও ফোনটা, দাও দেখি, দাও দাও। হ্যাঁ অন্তু বল। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? একটু জোরে বল না। আরে শোনো, বাবু ঘুমাচ্ছে, বেশি জোরে কথা বলা যাবে না। হ্যাঁ, তোমরা সব ঠিকঠাক এগোচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ। আরে তুমি ফিসফিস করছো কেন? ও হ্যাঁ, বাবু রাজি তো? হ্যাঁ, কি সব শুনছি জেলে টেলে। আরে বাদ দাও তো, ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দাও। তোমরা শুধু ডেটটা ফিক্স করো। এই শোন, ওই ফিশের প্রিপারেশনটা কি করা যায় বলতো? তান্দুরি? না না, ফিশ তন্দুরি সবসময় হয়, ফিশ ওনলি করো, বাবুর খেতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই শোন। আচ্ছা শোনো, আর বেশি কথা বলছি না, বাবু জেগে যাবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। ওকে ওকে, বাই। ও, তুই জেগে আছিস? কোনো লাভ নেই রে অন্তুদা, বৃথায় চেষ্টা করছিস। আমার সিদ্ধান্ত একই থাকবে, বাকি জীবনটা আমি আমার ইচ্ছা মতোই কাটিয়ে দেব। বাবু, তুই আমার একটা কথা বল, বিয়েটা করতে তোর আপত্তিটা কোথায়? সুচরিতার মতো একটা মেয়ে তোকে ল্যাং মারলো বলে তুই পুরো জীবনটা সাধু বাবার মতো দাড়ি বাড়িয়ে ফ্যাপে করে ঘুরে বেড়াবি? কি আজও মাল মায়েরে তুই একটা। ফ্যাফা করে ঘুরে বেড়াবো কেন? এখন থেকে আমি কি করব তা তো তোকে জানিয়ে দিয়েছি। কি করবি? মাছ ধরবো। ও, জানি তুই বিরক্ত হচ্ছিস, কিন্তু কিছু করার নেই রে। সমুদ্রের কাছে এসে আমি বুঝতে পেরেছি ওই ঢেউগুলোই আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র বন্ধু। ঢেউয়ের পিঠে চেপে আমি ঘুরে বেড়াবো, খড়কুটোর মতো ভেসে বেড়াবো। এ বাবু, আমি আর নিতে পারছি না, প্লিজ। কেমন আছেন শঙ্খবাবু? রকম। ও আচ্ছা, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? বললাম না, আমি সব জানতে পারি, সব। ও, কি হলো? এই যে দেখুন না, কি সব পায়ে লাগছে। ও তাই বুঝি? নিন, এগুলো পরে নিন, যদিও একটু ছোট হবে। না না, ঠিক আছে, আমি ঠিক আছি। প্লিজ ছোটটা পরে নিন না, আপনার কষ্ট হলে আমার যে ভীষণ কষ্ট হবে। তাই আমরা না রোজ দেখা করব, কেমন? আপনাকে আমার দেখতে ভালো লাগে, আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আমারও আমারও। রোজ দেখা করবেন প্লিজ। আপনাকে দেখে কি মনে হয় জানেন? ঠিক দেবদূত। কে দেবদূত? ছোটটা পরে নিন না প্লিজ, আবার কোথায় পায়ে কি ফুটে যাবে। আচ্ছা।
এই কি রে, তুই পাগল টাগল হয়ে গেলি নাকি? এই জাল ফাল কোথা থেকে জোগাড় করেছিস? কিনেছি। কাউকে খুঁজছিস? হ্যাঁ, না মানে তোকে না একদম কাস্ট ফিল্মের টম হ্যাঙ্কসের মতো মনে হচ্ছে, জানিস? হ্যাঁ, হতেই পারে না। তুই যে ডেসক্রিপশন দিলি তাতে তো ফিল্মের কোনো হিরোইন বলে মনে হচ্ছে। হ্যাঁ, টেম্পল কাপাডিয়া। বাবা, এরকম এক পিস মহিলা এই অঞ্চলে থাকলে আমি তাকে দেখবো না? সম্ভব নয়। তুই নিশ্চয়ই কোনো মাঝি মোল্লার মেয়ে বউকে দেখেছিস। না না, তুই ভাবছিস আমি মিথ্যে বলছি? মিথ্যে না, বিশ্বাস কর। এরকম বলিস না রে, এখানকার লোকেরা ভাববে তোকে পেঁচোই ধরেছে। আমার বিশ্বাস করছিস না তো? ঠিক আছে, আমি তোকে কালই দেখিয়ে দেবো। কই রে বাবু, এ তো বিকেল হতে চললো। তোমার ডিম্পল কাপাডিয়ার তো ডিকিও দেখা যাচ্ছে না বাবা। হ্যাঁ, এরকম গেরিলা যুদ্ধ স্টাইলের মতো কতক্ষণ বসাবি বলতো? আসার তো কথা। তোমার মুন্ডু আসার কথা। না রে বাবু না, তোর মাথারে দেখছি বিগড়ে গেছে রে। দেখ, আমি এরকম ফসিলের মতো বালির মধ্যে পড়ে থাকতে পারছি না। সরি, আমি চললাম। অন্ধুদা, বিশ্বাস করো, আসবে। অনেক হয়েছে। হ্যাঁ দেখ, আমি এখানে একটা রেসপেক্টেবল পোস্টে কাজ করি, বুঝলি? লোকে যদি এরকম আমাকে বালির উপর উপরে শুয়ে থাকতে দেখে, আমার চাকরিটাও যাবে আর আমাকে পাগল ভাববে। তুই থাক, বেস্ট অফ লাক। তুমি তোমার ডিম্পল কাপাডিয়ার জন্য ওয়েট করতে থাকো। হ্যাঁ, সি ইউ, বাই বাই। অন্ধুদা প্লিজ। না না, থাক। অন্ধুদা শোন, অন্ধুদা শোন, অন্ধুদা। হ্যালো, হাই। আপনি এসে গেছেন? এসে গেছি, কিন্তু তুমি ভীষণ চালাক। অন্তুদাকে নিয়ে আসা হয়েছিল আমায় দেখানোর জন্য। আপনি অন্তুদাকেও চেনেন? পারে, চিনবো না? ওনার আগে যিনি এই পোস্টে থাকতেন তাকেও চিনতাম, তার আগে যিনি থাকতেন তাকেও চিনতাম। অ্যাকচুয়ালি তখন তো আমি এখানে থাকতাম। থাকতেন? তাহলে এখন কোথায় থাকেন? এখন হ্যাঁ। সে জেনে আপনার কি লাভ? আপনি কে? আপনার নাম পরিচয় জানা যেতে পারে প্লিজ? নাম? নাম হয়তো অনামিকা বা মায়াবিনী। কি ধ্যাৎ, বড্ড বোকা বোকা আলোচনা হচ্ছে কিন্তু। তার চেয়ে চলুন আমরা সমুদ্রে যাই। সমুদ্রে? হ্যাঁ, সমুদ্রে চলো না প্লিজ শঙ্খ, লেটস গো। চলো, কাম অন, এই এসো না। এই আস্তে পড়ে যাবো। এই কি করছে? ওই শ্রীকৃষ্ণ ডেকোরেটরসকে আমি বলে দিয়েছি। হ্যাঁ,
ডেটটা কনফার্ম তো? হ্যাঁ হ্যাঁ 100% কনফার্মড। শোন, ওই আশীর্বাদটা বুঝলি, আশীর্বাদটা বিয়ের দিন সকালেই করে ফেলবো বুঝলি, মানে মেয়ের কাকারও তাই মত। ওকে। এই শোন অন্তু, বাবুর খবর কি রে? হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ আর বলিস না, ওর দিদি তো দুশ্চিন্তা করে করে একেবারে পাগল হয়ে যাচ্ছে। আরে না না, তুমি দিদিকে একদম টেনশন নিতে বারণ করো। আরে এভরিথিং ইজ ফিট এন্ড ফাইন, ডোন্ট ওয়ারি দাদা। তুমি একদম বিয়ের ব্যাপারে এগিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বারণ করে পরে হবে। ওকে। কি রে, তুই চুপচুপে ভিজে কোথা থেকে এলি? সমুদ্র স্নান এই পাজামা পাঞ্জাবি পরে নেমে গেলি ওখানে? হ্যাঁ একা একা? একা না, সঙ্গে অনামিকা ছিল। অনামিকা? সেটা এবার কি বাবা? কেন, তুই যাকে ডিম্পল কাপাডিয়া বলিস? এ বাবু শোন, এক কাজ কর, আমার না একজন জানাশোনা সাইকিয়াট্রিস্ট আছে রে, চল। কেন, তুই বিশ্বাস করছিস না তো? শোন, তুই চলে গেলি আর অমনি ও এলো। তারপর আমরা দুজনে গল্প করলাম, ঘুরলাম, তারপর একসাথে সমুদ্র স্নান, তারপর না কিছু না। এদিকে হেয়ালি করছিস কেন রে? দেখ, তোর সঙ্গে যদি কোনো মাঝি মাল্লার মেয়েটের কোনো ব্যাপার ট্যাপার থাকে না, খুলে বল। না পেঁদিয়ে লোকে বৃন্দাবন দেখিয়ে দেবে কিন্তু তোকে। তুই আমায় কি ভাবিস বলতো? সত্যি বলছিস তো? শোন, কাজ কর, আমি না 3-4 দিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছিস তো? চল। না, আমি যাব না, তুই একাই যা। তুই যাবি না? সত্যি বলছিস তো? তোর কাছে শেভিং ক্রিম আছে? তুমি নন্দিনী আগে চিনে নিতে চাই। কি তুই এখানে কি করছিস? আমি তোর জন্য ওয়েট করছিলাম রে। কেন, কি হয়েছে? কিছু কথা? আমি মায়াবিনীর বাড়ি খুঁজে পেয়েছি। ও, তো সেই মায়াবিনী ডিম্পল কাপাডিয়া কোথায়? তোর ইয়ার্কি মারিস না তো, বস। এই ভাই ঘোরা। নেই ভাই, ঘোরা তো। চল কোথায় বাড়িতে গেলি দেখাবো তুই? তোকে। তুই কি করছিস? এখানে বসেছিলি? আরে বস না তুই। নে বস। এই দাঁড়া।
আয় অন্তদা, আয়, ওই বাড়িটা। ওটা আয় আয় এদিকে। এই যে এই সিঁড়িটা দিয়ে উঠে গিয়ে ওই পাশের ফ্ল্যাটটায় ঢুকে গেলেন। ওই পাশের ফ্ল্যাটটা? হ্যাঁ। ওর দরজা জানলা সব বন্ধ তো? দেখ তুই আর কি মারছিস, সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। এই মনে হচ্ছে বিশালবাদ ফিল্মের গল্প বলছিস। আমি যাচ্ছি। ও দাদা শুনুন শুনুন, আপনি এখানে থাকেন তো? হ্যাঁ। আচ্ছা একটু আগে একজন মহিলা এখান দিয়ে উঠে গেলেন, উনি কোথায় গেলেন? মহিলা? হ্যাঁ। কিরকম? খুব সুন্দর মতো সাদা শাড়ি পরা। না 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 না, ওরকম কোনো মহিলা এখানে থাকে না। তো আপনি ভুল করছেন। আরে মশাই, আমি এবারে কেয়ারটেকার, আমি জানবো না? ও মালিক থাকেন কলকাতায়, মাঝে মধ্যে ছুটি কাটাতে আসেন। বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখেছি। এই বাবু শোনা, তুই বাড়ি চল রে। না কিরকম যেন মনে হচ্ছে তো। চল। ব্যাপারটা কিন্তু আমার মোটেই ভালো ঠেকছে না রে। আমার কিন্তু তোর জন্য প্রচন্ড চিন্তা হচ্ছে। এইরকম একটা অঞ্চলে একটা সুন্দরী মেয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে, বেঁচে বেঁচে তোর সঙ্গে দেখা করছে, চোখের নিমেষে উধাও হয়ে যাচ্ছে। তারপর তুই নিজেই বললি মেয়েটি ফ্ল্যাটে ঢুকলো। তারপর তুই সঙ্গে সঙ্গে গেলি, দেখলি ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালা বন্ধ। কি করে হয় বলতো? আমার কিন্তু কেসটার মধ্যে প্রচন্ড গোলমাল মনে হচ্ছে। আচ্ছা তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? মেয়েটির ছায়া পড়ে। আচ্ছা একটা সুন্দরী মেয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি তাকে না দেখে তার ছায়া পড়ে কিনা সেটা দেখবো? হ্যাঁ, ওদের ছায়া পড়ে না, পড়বে না। আচ্ছা মেয়েটির পায়ের পাতাগুলি সোজা না উল্টো লক্ষ্য করেছিস? বাড়াবাড়ির একটা সীমা আছে অন্তুদা। ওর পায়ের পাতা উল্টো হতে যাবে কেন? ওর পা খুব সুন্দর। আমাকে যখন ছুটি জোড়া দিল, না শোন, মেয়েটি যদি তোকে জলের দিকে নিয়ে যেতে চায়, খবরদার যাবি না। আচ্ছা একটা কাজ কর, তুই না কলকাতা ফিরে যা, কলকাতা চলে যা। না রে অন্তুদা, তা আর হয় না। কি হয় না? আমি একটা ডিসিশন নিয়েছি। আবার কি ডিসিশন নিলি? ও অনামিকা, মায়াবিনী যেই হোক, আমি ওকে বিয়ে করব। ও হ্যাঁ, ওর পায়ের পাতা উল্টো হলেও আমি অপারেশন করিয়ে নেব। কি বলছিস তুই? আমি ওকে ভালোবেসে ফেলেছি অন্তদা, পাগলের মতো ভালোবেসেছি। আর সুচরিতা? কে সুচরিতা? অনামিকা, কোথায় তুমি? মায়াবিনী, কেন আমাকে কষ্ট দিচ্ছ? কোথায় তুমি? ও কেন আমার সঙ্গে লুকোচুরি খেলছো? কে তুমি? প্লিজ বলো। অনামিকা। কি হবে আমার পরিচয় জেনে? না, আমাকে জানতেই হবে। কখনো তোমায় দেখে মনে হয় তুমি আগুন, কখনো আবার শান্ত স্নিগ্ধ, ঠিক যেন শ্বেত পরি। কে তুমি? কোথায় থাকো? ভিন গ্রহে। আমার হেয়ালি ভাল লাগছে না। সত্যি বলছি, বিশ্বাস করো, পৃথিবীর মানুষ সেখানে যেতে পারে না শঙ্খ। আমি পরপারের বাসিন্দা। মৃত্যুর পর মানুষের অন্তিম এবং অনন্ত ঠাঁই। সে যাই হোক, তাতে কোনো অসুবিধে নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পেতে চাই। তোর পাগল, এভাবে হয় নাকি? তুমি আর আমি, আমরা দুটো আলাদা জগতে থাকি শঙ্খ। আমাদের মিলন সম্ভব নয়। কেন? কেন সম্ভব নয়?
অনামিকা? কেন কেন সম্ভব নয় অনামিকা? দরকার হলে আমি এক্ষুনি সমুদ্রে গিয়ে আত্মহত্যা করব, তারপর তোমার কাছে চলে আসবো। ছি, নিজেকে শেষ করে দেওয়া মহাপাপ শঙ্খ। তুমি কি পৃথিবীতে নিজের দায়িত্বে এসছো যে আত্মহত্যা স্পর্ধা দেখাবে? তাছাড়া অপঘাতে মৃত্যু হলে আমাকে কোনো দিনও পাবে না। তাহলে অপেক্ষা, শুধু অপেক্ষা। তবে যেভাবে বেঁচে আছো সেভাবে নয়, সুস্থ স্বাভাবিকভাবে তোমাকে বাঁচতে হবে। তোমার বাড়ির লোকেরা তোমার বিয়ে ঠিক করছে, তাই না? তাতে মত দাও শঙ্খ। স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে ঘর সংসার করো। তারপর মৃত্যু যখন নিজে থেকে তোমার কাছে আসবে, তখন তার হাত ধরে নিশ্চিন্তে আমার কাছে চলে এসো। আমি তোমার অপেক্ষা করব, তোমার কথা দিচ্ছি। ঘোড়ার ডিম অপেক্ষা করবে? তখন আমি বুড়ো হয়ে যাব না? তখন তোমার আমায় ভালো নাও লাগতে পারে। বুড়ো হতে যাবে কেন? ওগুলো তো সব পার্থিব। মৃত্যুর পর মানুষ আরো সুন্দর, আরো পবিত্র হয়ে যায়। তাই? আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম, শুধু তোমারই জন্য, তোমার হাত দুটো কি ঠান্ডা, তোমারই জন্য, শুধু শান্তি লাগছে। তোমারই জন্য। এবার তাহলে চলি। আমি তোমার কথা দিচ্ছি, আমি ঠিক তোমার অপেক্ষা করব। সুখে থেকো, শান্তিতে থেকো, আনন্দ থেকো, কেমন? আর মন খারাপ করো না। আমাদের আবার দেখা হবে। চলি। হ্যালো, কেমন আছিস রে দিদি? একদিন পর দিদির কথা মনে এলো। আমার একটা ডিসিশন তোদেরকে জানাতে চাই। আবার কি ডিসিশন নিলি রে? বিয়েটা আমি করব, তোদের কথা মতোই করব। আমার জন্য অনেক করলি রে তোরা। এবার আমাকে সংসার করতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে, যতদিন না মৃত্যু নিজে থেকে সামনে এসে দাঁড়ায়। ওগো, ওগো, শুনছো? শুনছো বাবা কি বলছে? কিরে, কাজটা ঠিক করছিস তো? হ্যাঁ রে, অনামিকার জন্য আমি সব করতে পারি। আচ্ছা, একটা সামান্য মেয়ের জন্য আমি আমার জীবনটা নষ্ট করতে যাব কেন? আমার কি সুস্থভাবে বেঁচে থাকার অধিকার নেই? বল। একটা সিগারেট দে তো। এই, কোন দিকে কি করছিস? মৃত্যুর পর মানুষ আরো সুন্দর, আরো পবিত্র হয়ে যায়।
না 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 ইনসাল্ট করার কোনো জায়গা নেই এখানে। বাবু বাবু বড় বড় চোখ করে তাকাও, বড় বড় চোখ করে তাকাও। বাঙালি লড়ে যাও, তোমার সঙ্গে আছি। তাকাও তাকাও বাবু। অনামিকা এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে সাংঘাতিক। তোমাকে এই বিয়ের পিড়িতে বসাতে আমাকে কম কাজ করতে হতে হয়নি। আরে পুরো ক্রেডিটটাই তো আমার এক এবং অদ্বিতীয় ভাই অন্তুর পাওনা। ওর বুদ্ধিতেই তো এত কিছু ঘটলো। না 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 না, আর আমি যে এত সুন্দর একটা কেয়ারটেকারের কাজ করলাম তার কি কোনোই ক্রেডিট নেই? আর আমার ভাইজি কিরকম অভিনয় করলো বলো। এই যে বাবা, আমি হলাম তোমার মায়াবিনীর ছোট কাকা। আরে আমরা যা করেছি করেছি, মায়াবিনী যা করেছে তার কোনো তুলনা হয় না। ফাটিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মায়াবিনী। একটা খেলা দেখালে সত্যি। আমার প্রেমটা কিন্তু সত্যি। হানিমুনটা তাহলে সমুদ্রের ধারেই হোক।